আপনারা 7 মাস আগে যে কথাটি বলেছেন এবং বর্তমানে যে কথা বলছেন এর মধ্যে কিন্তু অনেক অমিল রয়েছে। অমিল আমি এই অর্থে বলবো, এখন আপনারা অনেক ক্ষেত্রেই বলছেন, আপনাদের স্থায়ী কমিটির সদস্যরা বলছেন যে আমরা কোন সংস্কারগুলো করব বা তাদের কোন সংস্কারগুলো মানব সেটিও আমরা ভেবে দেখব। মানে কি হলো তাহলে বিষয়টি? দেখেন, 7 মাস আগে আমরা যা বলেছিলাম এখন আমরা একই জায়গায় আছি। তারা এত বেশি হঠাৎ করে অ্যাডভান্স হয়ে গেছে যে যা করা দরকার তাও করছে, যা করার দরকার না তাও করছে। তো তখন তো আপনার মনে করিয়ে দিতে হবে যে এটা আপনার কাজ না, আপনি অন্তর্বর্তীকালীন সরকার, এটা গণতান্ত্রিক সরকারের কাজ। আপনি হয়তো হেল্প করতে পারেন, কিন্তু আপনি সংস্কারকে সফলতায় নিয়ে যেতে পারেন না। এটার জন্য নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না। তো নির্বাচিত সরকারের জন্য তারা কিন্তু বিভিন্নভাবে সুযোগ খুঁজছে যাতে নির্বাচিত সরকার না হয়, তারা নিজেরা সংস্কার করবে। কেন? ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য? অবশ্যই, এখানে বলার কোনো অপেক্ষাই থাকে না। আপনি দেখেন যে সরকারি ছত্রছায়ায় যে কিংস পার্টি যারা, তারা কয়েকদিন আগেও কিন্তু বলেছে তারা কিংস পার্টি না, তারা নিজেরাই নিজে করে। কিন্তু আপনি দেখেন যে একটা সরকারে তারা 4-5 মাস 6 মাস থাকলো, তারপরে পদত্যাগ করে তারা নতুন দলে যোগদান করলেন। তো এই যে নতুন দলে যোগদান করলেন, এটা কিন্তু এটা ইন্টারিম গভর্নমেন্টের কোনো লয়ের মধ্যে পড়তে পারে না, এটা পারে না। তারপরে ধরেন ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার, উনি কিন্তু এই ছাত্রদের পক্ষেই আছেন। বিভিন্ন সময় বলেছেন হ্যাঁ এরা একটা দল করতে পারে, এই সেই পক্ষে অত করে কথা বলেছেন। এরকম তো রয়েছে। ধরেন আমি যদি বলি, বাংলাদেশের আওয়ামী লীগ থেকে কোনো একজন নেতা তিনি বিএনপিতে অনেক সময় যোগদান করেন, বিএনপি থেকে অন্যান্য রাজনৈতিক দলে যোগদান করেন, সেটি তো হয়ে থাকে। বর্তমান সরকারটি তো রাজনৈতিক সরকারও নয়, একজন যোগদান করলো, একাধিকজন যোগদান করলো, তাতে কি এসে যায়? এটা কিন্তু আওয়ামী লীগ বিএনপির ব্যাপার না, এটা সরকারি দল আর বিরোধী দলের ব্যাপার। কারণ এখন কোনো রাজনৈতিক সরকার পাওয়ারে নাই। এখন যে সরকার আছে সে হচ্ছে জনগণের একদম একটা সহযোগিতা সরকার, যেটা খুব আর্লিয়েস্ট পসিবল তারা নির্বাচন দিতে বাউন্ড। এই কথাটা তারা বলে এসছিল যে তারা একটা গ্রহণযোগ্য আপনার নির্বাচন দিবে, যে নির্বাচনে যেটা পতিত সরকার, পতিত স্বৈরাচ সরকার যা করেছে সেটা হবে না। তো এখন দেখা যাচ্ছে পতিত স্বৈরাচ সরকারের কণ্ঠ যেটা, এই সরকারের কণ্ঠ একই। সরকারি দলের কণ্ঠগুলোর কোনো চেঞ্জ হয়, ওঠানামা করে না। তো এটা তো দুঃখজনক।